জঙ্গিপুর পৌরসভার ছোট রাস্তায় ওভারলোড ডাম্পার, লরির দাপট, অতিষ্ঠ সাধারণ মানুষ। ছোট রাস্তায় 18 থেকে 22 চাকার ওভারলোড লরি ও ডাম্পারের দাপটে নাজেহাল জঙ্গিপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ছোট কালিয়া গ্রামের বাসিন্দারা। মোহাম্মদপুর থেকে ছোট কালিয়া যাওয়ার মূল সড়কে গজিয়ে উঠেছে একাধিক বালি ও পাথরের ডিপো। সেই ডিপোতেই প্রতিদিন ঢুকছে একের পর এক ভারী যানবাহন, যার ফলে ভেঙে পড়ছে এলাকার পরিকাঠামো। স্থানীয়দের অভিযোগ, বড় গাড়িগুলোর অতিরিক্ত ওজনের জেরে ওই রাস্তাটি বারবার ভেঙে যাচ্ছে। কিছুদিন আগেই সংস্কার করা হলেও ফের বেহাল হয়ে পড়েছে পথটি। শুধু তাই নয়, এই রাস্তায় প্রায়শই ঘটে দুর্ঘটনা। বড় গাড়ির কারণে অনেক সময় অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। ফলে অসুস্থ রোগীদের সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। এলাকার বাসিন্দাদের আরও দাবি, ভারী যান চলাচলের কারণে রাস্তার ধারে থাকা ঘরবাড়ি কাঁপছে ভূমিকম্পের মতো। শিশু, বৃদ্ধ থেকে গৃহবধূ সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে। স্থানীয় মৃদুল ইসলাম বলেন, রাস্তার এই বেহাল অবস্থা প্রশাসনের নজরে থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলেই হুমকি দেওয়া হচ্ছে। তাই অভিযোগ, পৌরসভায় একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েও কিন্তু ফল কিছুই হয়। আরেক বাসিন্দা জিয়াউর রহমান রিপন বলেন, এই বালি পাথরের ডিপো গড়ে ওঠায় বড় বড় লরি ঢুকছে, রাস্তাগুলি বসে যাচ্ছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ছে, ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন থাকছে ঘন্টার পর ঘন্টা। এতে সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে পড়ছেন। স্থানীয়রা জানিয়েছেন, বারবার পৌরসভা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি মোহাম্মদপুর মোড়ে একটি সতর্কীকরণ বোর্ড বসানো হয়েছিল, যেখানে লেখা ছিল বড় গাড়ি প্রবেশ নিষেধ, কিন্তু সেই বোর্ডকে কে বা কারা খুলে ফেলে দিয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর কাশীনাথ মণ্ডলকে ফোন করলে তিনি বলেন, একাধিকবার ওই বিষয়ে অভিযোগ করা হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। এলাকাবাসীর অভিযোগ, বাস্তব এলাকায় বড় বড় গাড়ি ঢুকছে, প্রতিবাদ করেও কোনো কিছুই হয় না। এলাকায় যেন বড় গাড়ি না প্রবেশ করে তার জন্য মহকুমা শাসককে অভিযোগ করবেন বলে জানিয়েছে। প্রশ্ন উঠছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কড়া নির্দেশ দিয়েছেন যে ছোট রাস্তায় ওভারলোড গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে কিভাবে প্রশাসনের চোখের সামনে এই সমস্ত গাড়ি নির্বিঘ্নে প্রবেশ করছে? প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই উঠছে বিস্তর প্রশ্ন। এখন দেখার প্রশাসন এবং পৌরসভা এই পরিস্থিতি নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। এর অবস্থা এরকম কেন? এটা হলো জঙ্গিপুর পৌরসভা 7 নম্বর ওয়ার্ড। জঙ্গিপুর পৌরসভা তৃণমূল পরিচিত হলেও এটা হলো বিরোধী পৌরসভা, মানে বিরোধী ওয়ার্ডের মধ্যে একটা অন্যতম। কিন্তু রাস্তার বেহাল দশা। এই রাস্তাটা বিগত 6 বছর আগে হয়েছে। বলার কথা ছিল যে এটা মানে ড্রেন হওয়ার পরে পরেই রাস্তাটা ভালো মতো হবে, এখনও হয়ে ওঠেনি। ওই চিপ্পি চাপ্পা দিয়ে কাজ চলছে। তারপর সবচেয়ে বড় সমস্যা এখানে ওভারলোড গাড়ি। গাড়ি তো না, বাম্পার ডাম্পার এই ধরনের 16 চাকা, 18 চাকা, 22 চাকা অব্দি গাড়ি ঢুকছে। এখানে লিমিট হলো আন্ডারলোড, কিন্তু ওভারলোড গাড়ি ঢুকছে। বারবার বলা হচ্ছে, চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ইভেন্টের 2023 সালে রাস্তাঘাটের সমস্যাজনিত লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, উনি রিসিভও করেছেন, বলেছে হবে, হয়ে যাবে। এই সামনে স্পটে এসে তিনি বলে গেছেন যে কাজ হয়ে যাবে, তবুও হয়নি। একবার যদি কেউ প্রতিবাদ করছে, পুলিশ তাকে বলে যাচ্ছে আপনি কেন করবেন, রাস্তায় গাড়ি ঢুকবে, আপনি বলার কে? ওনাকে ধমক দিয়ে যাচ্ছে। তাহলে ইনডাইরেক্টলি এখানে বোঝা যাচ্ছে যে প্রশাসন নিজেই রয়েছেন। এবার আমি যদি বলি, আমাকে হয়তো ডাইরেক্ট বলতে পারে কেউ, তোর কেন অত মাথা ব্যথা? ইভেন বাড়ি এতটা দোল কাটছে, মনে হচ্ছে রিক্টার স্কেলে মাপলে মনে হবে 5.6 ভূমিকম্পের মতো বাড়িঘর দোল কাটছে। তাহলে আমাদের ভবিষ্যৎ যদি সুরক্ষিত না থাকে, তাহলে আমরা বাঁচবো কীভাবে? আমি চাইছি যেন পরিষেবা ভালো চাই। কতগুলো গোলা আছে এখানে? মিনিমাম 7 থেকে 8টা। আমার ডান দিকে এটা পৌরসভার শেষ পঞ্চায়েত এরিয়া। এখানে একটা অ্যাম্বুলেন্স ঢুকলে আরেকটা বেরোতে পারবে না। এখানে 18 চাকার গাড়ি ঢুকছে, রাস্তাঘাট ভেঙে মানে বেহাল দশা। গাড়িতে কি যাচ্ছে? সব পাথর, বালি, ডাস এ ধরনের যাচ্ছি। এখানে কি ঢুকতে পারে মনে হচ্ছে? হ্যাঁ, আবারও এখন আসবে। মানে ঢুকতে পারে? অবৈধ না বৈধ? অবৈধ। বৈধ তো কোনো মতেই না, এটা অবৈধ। কেন অবৈধ? অবৈধ এই কারণে, কারণ আন্ডারলোড একটা লিমিট থাকে, একটা সিস্টেম রয়েছে। সেই সিস্টেমের বাইরে ওভারলোড, এখানে বালি, পাথর, ডাস এ ধরনের আসছে। ইভেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি একাধিক দপ্তর সামলাচ্ছেন, তিনি অন দ্য স্পট কনফারেন্সে বলেছেন যে ওভারলোড গাড়ি ঢুকলে এটা ব্যবস্থা যেন প্রশাসন করে। কিন্তু প্রশাসন নীরব দর্শক। ওনারা মদত দিচ্ছেন বলেই হয়তো এটা হচ্ছে। আজ আমি আপনাদের সামনে লাইভ বলছি। ইভেন এটাও হতে পারে যে আমাকে বলা হবে তুমি কে, তুমি কেন বলবে? আর আমি যদি সচেতন শিক্ষিত ছেলে না বলি, তাহলে কে বলবে?
কারণ আমি যাদেরকে পথ দেখাবো তারা যদি বলার সাহস না পাবে কে বলবে? আমি চাই সমস্যার সমাধান, বাস এইটুকুই। আপনার নাম? আমার নাম মৃদুল ইসলাম, বাড়ি ছোটকালিয়া, 7 নম্বর ওয়ার্ডের একজন ছেলে। ছিঁড়ে যায়, প্রতিবাদ করতে গেলে তারাই আবার বড় বড় কথা বলে। আমরা হামেশা দেখতে পাচ্ছি 1 মাসে 2 বার ইলেকট্রিক পোল ভাঙছে, 11,000 ভাঙছে, পরবর্তী লাইনে ভাঙছে, অনেক সমস্যা। ইলেকট্রিক পোল ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ইলেকট্রিক পোলকে গুঁড়িয়ে দিচ্ছে। গাড়িতে ওই তো গাড়িতে কি গাড়ি? ওভারলোড গাড়ি নিয়ে আসছে, ডাম্পার নিয়ে যাচ্ছে আসছে। কোথায়? বালি? বালিতে সব বালি পাথর। প্রশাসন কিছু করছে না? প্রশাসনের কোনো চুপচাপ বসে আছে, নিরুপায়। প্রতিবাদ করে আমরা প্রতিবাদ করেছি, বারবার করছি এলাকার মানুষ। এই তো ইলেকট্রিক পোল ভেঙে গেলে 12 ঘন্টার আগে ঠিক হচ্ছে না। গরমের মধ্যে কত কষ্ট হচ্ছে। হতে পারে, বিপদ যে কোনো মধ্যে দুর্ঘটনা করতে পারে। একদিন তো বাচ্চা ছেলে মরে যাচ্ছিল, এই যে সার্ভিস তার ছিঁড়ে পড়ে আছে রাস্তায়। এই লোকাল রাস্তাতে এবার গাড়ি ঢুকতে পারে না। আমরা বারবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এসপি ডিএম সাহেবকে যে বড় ওভারলোড গাড়ি যেন লোকাল রাস্তায় না আসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসছে। গ্রামবাসী উদ্যোগ নেন না কেন? গ্রামবাসী যথেষ্ট উদ্যোগ নিয়েছে, বলছে, গুরুত্বই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। আমরা চাইছি এটা অবশ্যই, যদি স্থায়ী সমাধান না হয় তাহলে কি করবেন ভাবছেন? আমরা পৌরসভায় বলা হয়েছে চেয়ারম্যান সাহেবকে, উনিও বলেছেন, আমাদের এমএলএমপি সাহেবকেও বলা হয়েছে, তারাও দেখছেন বিষয়টা। আইসি সাহেবকে হয়তো বলেছেন, বড়বাবুকে বলেছেন। আমরা চাই সেটা যেন বন্ধ হোক। আপনার নাম? আমার নাম জিয়াউর রহমান। এটা নিয়ে অনেকবার বলা হয়েছে, এই আগের বিগত বোর্ডেও বলা হয়েছিল, সাইনবোর্ড টাঙিয়েছিল যে এই জায়গায় লোডের বেশি গাড়ি ঢুকবে না, কিন্তু সেই জিনিস কেউ মানেনি। এবার প্রশাসনিকভাবে যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, গাড়ি ধরে তাকে ফাইন করা হয়, কিছু এ ধরনের কিছু করে, তাহলে হয়তো থামা যাবে। তাছাড়া বলে আমাদের পাড়ার কিছু কিছু ছেলে মাঝে আটকে ছিল, কিন্তু ওরা বলছে যে না, আমাদের এটাই মূল রাস্তা, মেন রাস্তা। এবার মেন রাস্তার লোড ক্যাপাসিটি হিসেবে রাস্তা তৈরি করা নাই, অটোমেটিক রাস্তা ভাঙছে। পাশে যাদের বাড়ি ভাইব্রেশন হচ্ছে, এটা বাস্তব একদম। আচ্ছা, তো যাই হোক, এটা আছে, দেখছি চেয়ারম্যানকে দিয়ে কিছু হয়নি, সেরকম হলে আমরা এসডিওকেও জানাবো। এলাকার মানুষ অভিযোগ করছে যে জনপ্রতিনিধি, পৌরসভার চেয়ারম্যান, এমনকি প্রশাসনকে জানিয়ে তো কিছু হয়নি, এবং অথবা এলাকার মানুষ যদি কোনো অভিযোগ করে বা কোনো গাড়িকে বাধা দেয় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, এই বিষয়ে আমার জানা নাই, হুমকিটা কে দিচ্ছে আমাকে, এই ব্যাপারে কেউ কোনোদিন অভিযোগ করেনি যে হুমকি দিচ্ছে। হ্যাঁ, যেখানে তবে রাজ্য সরকারের অনেকে গাড়ি থামিয়েছিল, হ্যাঁ, থামিয়ে বলা হয়েছে, তাতে কাজ হয়নি। কাজ হয়, যেখানে রাজ্য সরকারের নির্দেশ যে লোকাল রাস্তায় কোন রকম ভারী যানবাহন ওভারলোড গাড়ি ঢুকবে না, সেখানে সাইনবোর্ড নেই কেন আপনার এলাকায়? সাইনবোর্ড দেওয়া হয়েছিল, সাইনবোর্ড কেউ ভেঙেছে। ভেঙে ছিল, দিয়েছে। হ্যাঁ, সাইনবোর্ড ছিল। ভাঙার পরে আর বসা হয়নি। না, তারপরে আর হয়নি। ওইগুলা আমরা 2-10 জন লোকজন নিয়ে বন্ধ, 1 দিন 2 দিন বন্ধ করতে পারি, রাস্তা অবরোধ করতে পারি। এবার প্রশাসনিক ভাবে যদি হস্তক্ষেপ না করা যায়, তাহলে এই জিনিস কখনোই বন্ধ হবে না। তাহলে এখানে তাহলে এই বালি ঘোড়া ঢোকার কি প্রশাসন তাহলে মদত দিচ্ছে? মদত দিচ্ছে কিনা জানি না, কোনো রকম কোনো অ্যাকশন নাই। তো অ্যাকশন হলে পরেই হবে, বন্ধ হবে, হবে না কেন? একটা পৌরসভার রাস্তার লোড ক্যাপাসিটি কতটুকু, কিভাবে তৈরি হয় রাস্তা? সেখানে ওভারলোড গাড়ি যাচ্ছে, অটোমেটিক বছর রাস্তা সব সময় ভাঙতে থাকছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কাশীনাথ মন্ডল। আপনি? আমি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সিপিআইএম।